দেখো এই যেটাতে কি বলছে, the table given below shows partial information about the number of boys and girls in 5 different schools PQRST. In each school the number of boys is more than that of girls, মানে বয়েজ এর সংখ্যা গার্লস এর থেকে বেশি। each school has two streams, science and commerce. প্রত্যেকটা স্কুলে দুটো করে স্ট্রিম আছে, সায়েন্স অ্যান্ড কমার্স। নোটে কি বলেছে দেখো, অল ভ্যারিয়েবলস গিভেন ইন দ্য টেবিল আর ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস আমরা কাকে বলি? এক থেকে শুরু করে যে কটা নাম্বার আছে, 1 2 3 4 এরকম করে অ্যান্ড সো অন, যে কটা নাম্বার আছে সব কটাকে আমরা বলি ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বারের ভেতরে জিরো ইনক্লুডেড না, হোল নাম্বারের ভেতরে জিরো ইনক্লুডেড থাকে। ঠিক আছে, অ্যান্ড রেশিওস আর ইন রিডিউসড ফর্ম। এবার রেশিও আর ইন রিডিউসড ফর্ম মানে ধরো তোমার কাছে একটা রেশিও আছে 1/2, তোমার কাছে একটা রেশিও হচ্ছে 1/2, তুমি এটাকে 2/4ও লিখতে পারো, 3/6ও লিখতে পারো, কিন্তু এদের ভেতরে সব থেকে ছোট ফর্মে কোথায় আছে? 1/2তেই আছে, কারণ এরপরে তুমি আর এটাকে কাটতে পারবে না, এটা একদম মৌলিক ফর্মে আছে, তার জন্য এটাকে আমরা বলি রিডিউসড ফর্ম। ঠিক আছে, তাহলে এবার দেখো কি বলেছে, এবার বলেছে স্কুল বলে দিয়েছে PQRST, নাম্বার অফ বয়েজ তোমাকে বলে দিয়েছে, অনেকগুলো ভ্যারিয়েবল আছে, বয়েজ অ্যান্ড গার্লস এর রেশিও বলে দিয়েছে, বয়েজ আর গার্লস এর ভেতরকার ডিফারেন্স বলে দিয়েছে। এইবার দেখো তোমাকে এই এই কথাটাতে তোমাকে অনেকটা হেল্প করবে, রেশিওস আর ইন রিডিউসড ফর্ম, তার মানে কি? আচ্ছা, যদি আমি প্রথমে রেশিওস আর ইন রিডিউসড ফর্ম যেহেতু নোটে দেখেছি, সেইটা দেখে যদি আমি শুরু করতে চাই, তাহলে কি করতে পারি? আগে আমি এখানে একটা ছক বানিয়ে নিই, টোটাল, নিজের মতো করে টোটাল বয়েজ গার্লস। ঠিক আছে, PQRST, একটা ছক বানিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার কি বলছে, এবার যদি রেশিও আর ইন রিডিউস ফর্ম মানে আমাকে এমন কিছু রেশিও নিতে হবে যেটাকে আর কাটা যাবে না, তাহলে আমি সেই হিসাব করে দেখলে আমি একটা অ্যাজিউম করলাম যে y ইকুয়ালস টু যদি 1 হয়, y ইকুয়ালস টু যদি আমি 1 ধরি p এর ক্ষেত্রে যদি আমি y ইকুয়ালস টু 1 ধরলাম, কারণ p এর ক্ষেত্রে রেশিও আর ইন রিডিউস ফর্ম মানে লোয়েস্ট ফর্মে থাকবে, তার মানে 1 থেকে 9 এর ভেতরেই থাকবে, এর বেশি যাবে না। তাহলে y ইকুয়ালস টু যদি 1 হয়, তা 1 থেকে 9 এর ভেতরেও কম থাকবে, কারণ 3:6 মানে আবার 1:2, মানে এই 3টা তোমাকে কনস্ট্যান্ট রাখতে হবে, এটা রিডিউসড ফর্মে অলরেডি আছে, এর থেকে বেশি কাটবে না, এমন কিছু সংখ্যা y তে নিতে হবে। তাহলে y ইকুয়ালস টু যদি আমি 1 ধরি, y ইকুয়ালস টু 1 ধরলে সেই হিসাব করে দেখলে 3 আর 1 এর ভেতরকার ডিফারেন্স কত, তাহলে এখানে রেশিও কত হয়ে যাচ্ছে? 3:1, লিখেই দেখাচ্ছি তোমাদের। 3 আর 1 এর ভেতরকার ডিফারেন্স 2 ইউনিটের ভ্যালু কত বলে দিয়েছে? 40। 1 ইউনিটের ভ্যালু তাহলে কত? 20। তাহলে কত বয়েজ আছে? 60 বয়েজ আছে। গার্লস কত আছে? 20 গার্লস আছে। যদি টোটাল নাম্বার অফ বয়েজ 60 হয় আর নাম্বার অফ বয়েজ এখানে 2z প্লাস 30 হয়, তাহলে আমি বলতে পারি 2z প্লাস 30 ইকুয়ালস টু 60। তাহলে 2z ইকুয়ালস টু 30, তাহলে z ইকুয়ালস টু কত? z ইকুয়ালস টু 15, এটা আমি বলতে পারি। কিন্তু যখনই আমি z ইকুয়ালস টু 15 বের করলাম, যখনই আমি q এর দিকে তাকাতে যাব, তখন আমি দেখব যে q এ যদি আমি z ইকুয়ালস টু 15 বসাই, এখানে যদি 15 বসাই, তাহলে এটা আমার কি হয়ে যাবে? 0। বাট আমাকে কোয়েশ্চেনে কি বলা ছিল? কোয়েশ্চেনে বলা ছিল নাম্বার অফ বয়েজ ইজ মোর দ্যান নাম্বার অফ গার্লস। ঠিক আছে, তার জন্য আমি y ইকুয়ালস টু 1 এটা দিয়ে হলো না। তাহলে y ইকুয়ালস টু 1 দিয়ে যখন হলো না, তখন আমি এবার y ইকুয়ালস টু 2 ধরে দেখব, কারণ এখানে তোমার রিডিউসড ফর্মে আছে, তার মানে 3 অলরেডি রিডিউসড ফর্মে আছে। এবার ওয়াইটাকে এমন কিছু ধরতে হবে যাতে 3কে না কাটাকুটি করে ওয়াইটা আমি ইনট্যাক্ট বসাতে পারি। তাহলে ওয়াই ইকুয়ালস টু এবার 2 ধরবো, ওয়াই ইকুয়ালস টু যদি আমি 2 ধরি,
তাহলে রেশিও কত হয়ে যাচ্ছে 3:2। দুজনের ভেতরকার ডিফারেন্স কত, এক ইউনিটের ভ্যালু কত 40। টোটাল নাম্বার অফ বয়েজ কত আছে 120। টোটাল নাম্বার অফ গার্লস কত হচ্ছে 80। তাহলে টোটাল নাম্বার অফ বয়েজ যদি 120 হয়, আর এখানে কত বলে দিচ্ছে 2z + 30, তাহলে এখানে 2z + 30 করো ইকুয়ালস টু 120। তাহলে 2z ইকুয়ালস কত, 2z ইকুয়ালস টু 90। তাহলে z ইকুয়ালস টু কত বেরিয়ে গেল 45। z ইকুয়ালস টু যখনই আমার 45 বেরিয়ে গেল, তখন আমি z ইকুয়ালস টু 45 কে আমি এখানে পুট করি। এখানে পুট করলে আমার কি আসছে, আগে এটা মুছে দিই। z ইকুয়ালস টু 45 যদি আমি এখানে পুট করি, তাহলে ডিফারেন্স কত আসছে, ওখান থেকে আসছে তোমার 30, 30 দুগুণা 60, 60। তাহলে 60 হয়ে যাচ্ছে তোমার ডিফারেন্স। এদের দুজনের ভেতরকার ডিফারেন্স কত, এদের দুজনের ভেতরকার ডিফারেন্স হচ্ছে তোমার 2 ইউনিটের ভ্যালু যদি তোমার 60 হয়, 2 ইউনিটের ভ্যালু তোমার 60, 1 ইউনিটের ভ্যালু তোমার 30। তাহলে টোটাল নাম্বার অফ বয়েজ কত আছে, টোটাল নাম্বার অফ বয়েজ এখানে হচ্ছে তোমার 3 3 90, আর টোটাল নাম্বার অফ গার্লস কত হয়ে যাচ্ছে 30। টোটাল নাম্বার অফ বয়েজ যদি 90 হয়, তাহলে m ইকুয়ালস টু 90 আমি বলতে পারি, m ইকুয়ালস টু আমি 90 বলতে পারি। আর এখানে কত বেরিয়েছিল, এখানে বেরিয়েছিল হচ্ছে, আগেই আমি ছকে লিখছি না, কারণ এটা আমার y ইকুয়ালস টু 2 দিয়ে কনসিডার করা হচ্ছে। আলটিমেটলি কোনো জায়গায় গিয়ে যদি আটকে যায়, তাহলে আবার অন্য কিছু দিয়ে কনসিডার করব। 120 আর 80, তাহলে এখানে ছিল হ্যাঁ, তাহলে এই দুটো দিয়েই হবে, তাহলে এই দুটো দিয়েই হবে, ঠিক আছে, তাহলে এই দুটো দিয়েই হবে। তাহলে এখানে তোমার 90 আর 30 হয়ে গেল। এইবার যখন 90 আর 30 হয়ে গেল, এবার এখানে দেখো, এখানে দুজনের ডিফারেন্স বলে দিয়েছে কত 160, আর এখানে 5 আর এদের দুজনের রেশিও বলে দিয়েছে 5:1। তাহলে 4 ইউনিটের ভ্যালু যদি তোমার 160 হয়, 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু 40। 1 ইউনিটের ভ্যালু যদি 40 হয়, নাম্বার অফ বয়েজ কত 200, নাম্বার অফ গার্লস কত 40, ঠিক আছে। এইবার দেখো নাম্বার অফ বয়েজ এখানে কত বলে দিয়েছে, k² প্লাস 92, 92 কি করে, m এর 90 আর 2 যোগ করে 92 প্লাস 3k ইকুয়ালস টু আমার কত বেরিয়েছে, ইকুয়ালস টু বেরিয়েছে 200। তাহলে এবার এই 200টা যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে আমি বলতে পারি k² প্লাস 3k মাইনাস 8 ঘর 9 রেখে 10 শূন্য হাতে 108 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কে এর ভ্যালু বেরিয়ে যাবে, কি কি রুট আসছে, মাইনাস প্লাস 9 বারং 108, তাহলে 12 9, তাহলে নেগেটিভ নেবো না, তাহলে কে এর ভ্যালু আমার কত বেরোলো, কে এর ভ্যালু বেরোলো 9। তাহলে এখান থেকে কে এর ভ্যালু আমার বেরোলো কত 9, ঠিক আছে। তাহলে এবার কে এর ভ্যালু যখন 9 বেরিয়ে গেল, তাহলে নাম্বার অফ বয়েজ ইন টি তে কত আছে, 9 একে 10, 10 10 কত 100। তাহলে 100 যদি নাম্বার অফ বয়েজ হয়, তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি তোমার 100 হয়, 1 ইউনিটের ভ্যালু 20, 3 ইউনিটের ভ্যালু 60। তাহলে এদের দুজনের ভেতরকার ডিফারেন্স কত, এদের দুজনের ভেতরকার ডিফারেন্স ইকুয়ালস টু কত আসছে 40। তাহলে ইউ এর ভ্যালু হয়ে যাচ্ছে 40। এবার চলে আসছি এসে। এসে দেখো নাম্বার অফ বয়েজ বলেছে 45, না বয়েজ আর গার্লস এর ভেতরকার ডিফারেন্স 10। তাহলে নাম্বার অফ গার্লস অবভিয়াসলি কত, নাম্বার অফ গার্লস অবভিয়াসলি হবে 35, নাম্বার অফ গার্লস হবে 35। এইবার তাহলে নাম্বার অফ বয়েজ কত 45, তাহলে এদের দুজনের ভেতরকার রেশিও কত হয়ে যাচ্ছে, এদের দুজনের ভেতরকার রেশিও হয়ে যাচ্ছে 9:7। তাহলে L/B ইকুয়ালস টু 9/7, ঠিক আছে, L/B ইকুয়ালস টু 9/7। তাহলে আমার পুরোটাই কমপ্লিট। তাহলে একবার এখানে লিখে রাখি, এখানে তোমার বয়েজ কত হচ্ছে 120, গার্লস কত 80, 90, 30, 200, 40, 45,
35, 100, 60। আর এখানে ভ্যালুগুলো এখানে কি ভ্যারিয়েবলগুলোর z ইকুয়ালস টু কত বেরিয়েছে? z ইকুয়ালস টু বেরিয়েছে আমাদের 45, z equals to 45, m equals to 90, u equals to 40। আচ্ছা, আর কি বেরিয়েছে? y equals to 2, y equals to 2। আচ্ছা, আর কি আছে? আর এখানে তোমার y equals to 2, k equals to 9, k equals to 9। আর এল আর বি, এল এর কত, এল এর মান কত আছে? এল এর মান হচ্ছে 45 নাম্বার অফ বয়েজ, আর বি এর মান হচ্ছে 35 নাম্বার অফ গার্লস। তাহলে সবকটা ভ্যারিয়েবলের মান আমার জানা হয়ে গেছে, বোঝা গেছে এইটুকুনি কি করলাম। এইখানে আমি প্রথমে বলেছিলাম এল আর বি এর ভ্যালু, এল আর বি এর রেশিও 9 আর 7, তাহলে এখানে সেই অনুযায়ী দেখতে গেলে এল আর বি এর ভ্যালু 9 আর 7ই হবে, কারণ এখানে মৌলিক রেশিওতে বলেছে। তাহলে মৌলিক রেশিওতে যখন আছে এল ইস টু বি, তাহলে এটা 9 আর 7ই ভ্যালু হবে। এই যে 45, এই যে 45। দেখো কি বলছে এই কোয়েশ্চেনে, ভেসেল পি কন্টেন্স জেড ml মিক্সচার অফ ওয়াইন অ্যান্ড হুইস্কি ইন হুইচ ওয়াইন ইজ কে ml অ্যান্ড হুইস্কি ইজ 2y ml। তাহলে ভেসেল পি আছে, তাতে কি আছে? ওয়াইন আর হুইস্কি, ঠিক আছে। এবার কি বলছে? পি কন্টেন্স জেড ml মিক্সচার, পিতে টোটাল কত মিক্সচার আছে? জেড ml, ঠিক আছে। ওয়াইন হচ্ছে কে ml আর হুইস্কি হচ্ছে 2y ml, ঠিক আছে। Vessel Q contains 5 ml mixture of wine and water. Vessel Q contains 5 ml mixture of wine and water. Wine, water, ঠিক আছে। In which water is thrice as that of wine. তার মানে এটা কি রেশিওতে আছে? 1:3 তে, ঠিক আছে। Vessel R contains 8 ml mixture, তাহলে এখানে কত আছে? 8m, ঠিক আছে, of whiskey and water, ঠিক আছে। in which whiskey is 4y ml, এখানে whiskey কত আছে? 4y ml, ঠিক আছে। when 60% of the mixture is removed from R, যখন আর এর থেকে 60% মিক্সচার তুলে নেওয়া হচ্ছে, ঠিক আছে, যখন আর এর থেকে 60% মিক্সচার তুলে নেওয়া আছে, then the quantity of water in vessel R becomes 40 ml। যখন 60% মিক্সচার তুলে নেওয়া হচ্ছে আর এর থেকে, তখন যে কোয়ান্টিটি অফ ওয়াটার আর এর ভেতরে থেকে যাবে, সেটা কত থেকে যাবে? 40 ml। আচ্ছা, এবার আমাকে একটা কথার উত্তর দাও। আমি ধরলাম আর এর ভেতরে 100% মিক্সচার ছিল, ঠিক আছে, তার ভেতর থেকে যদি আমি 60% তুলে নিই, তাহলে হুইস্কির থেকেও তোমার 60% যাবে, রিমেনিং কত থাকবে? 40% হুইস্কি। আর ওয়াটারের থেকেও 60% চলে যাবে, রিমেনিং কত থাকবে? 40% ওয়াটার। এটুকুনি বুঝতে পেরেছো? যখন আমি 60% একটা মিক্সচার থেকে আমি তুলে নিচ্ছি, তখন রিমেনিং যেটা পড়ে থাকবে সেটা দুই দিকেই পড়ে থাকবে, 40% হুইস্কি, 40% ওয়াটার পড়ে থাকবে। এই যে রিমেনিং 40% ওয়াটার পড়ে আছে, এই 40% ওয়াটারের ভ্যালু আমাকে কত বলে দিয়েছে? 40% ওয়াটারের ভ্যালু আমাকে বলে দিয়েছে 40 ml। তাহলে 1% ওয়াটারের ভ্যালু কত? 1 ml। তাহলে ইনিশিয়ালি কত ওয়াটার ছিল?
ইনিশিয়ালি 100% ওয়াটার ছিল, এখন 60% তুলে নেওয়ার পরে 40% আছে। তাহলে 100% ওয়াটার, তাহলে ইনিশিয়ালি কত ওয়াটার ছিল? 100 ml। তাহলে আমি বলতে পারি যে ইনিশিয়াল ওয়াটার কোয়ান্টিটি ইন ভেসেল আর ওয়াজ 100 ml। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো? 100 ml ইনিশিয়াল ওয়াটার আমার বেরিয়ে গেল কত? 100 ml। এবার কি বলেছে? when 40 ml from vessel P is poured into vessel Q, যদি ভেসেল পি এর 40 ml ভেসেল কিউতে পোর্ট করা হয়, ঠিক আছে, দেন ভেসেল কিউ বিকামস 55 ml। তাহলে ভেসেল কিউ হয়ে যাবে কত? 55 ml, ঠিক আছে। the quantity of wine in vessel Q becomes 55 ml। আচ্ছা, K is 6 times of Y, মানে K equals to 6Y, K equals to 6Y। তাহলে K যদি 6Y হয়, আমি এখানে যদি আমি সেই K এর ভ্যালু 6Y বসিয়ে দিই, তাহলে 6Y আর 2Y যদি আমি রেশিও করি, তাহলে আমার কত আসছে? 3:1। তাহলে ওয়াইন আর হুইস্কি রেশিও কত হয়ে যাচ্ছে? 3:1। এবার কি বলেছে? when 40 ml from vessel P is poured, তাহলে এর ভেতর থেকে যদি আমি 40 ml তুলে নিই, এই 40 ml এর ভেতরে ওয়াইন আর হুইস্কি রেশিওটা 3:1ই থাকবে। তাহলে কতটা তুলছি ওয়াইন? 30 ml ওয়াইন তুলছি, 10 ml হুইস্কি তুলছি। এই দুটো আমি পি এর থেকে তুলে কিউ এর ভেতরে পোর করব। কিউ এর ভেতরে কি আছে আমি এখানে লিখছি ভালো করে, কিউ ইকুয়ালস টু 5m। এখন কিউ এর ভেতরে ওয়াইন আছে, ওয়াটার আছে। এবার যখন আমি পি কে পোর করব তখন তার ভেতরে আবার হুইস্কিও থাকবে, ঠিক আছে। তাহলে ওয়াইন আগে কত ছিল? 1:3, ঠিক আছে। এবার যখন আমি পি এর থেকে 40 ml তুলে কিউ এর ভেতরে পোর করব, তাহলে ওয়াইন কতটা পোর করব? 30 ml। তাহলে এখানে +30। আর হুইস্কি কতটা পোর করব? 10 ml +10, ঠিক আছে। এইবার কি বলেছে? এইবার বলেছে পোর করার পরে দেন দ্য কোয়ান্টিটি অফ ওয়াইন ইন ভেসেল কিউ বিকামস 55 ml। তাহলে কোয়ান্টিটি অফ ওয়াইন ইন ভেসেল কিউ মানে এখানে যে ওয়াইন ফাইনাল দাঁড়াবে হচ্ছে 55। তাহলে 30-এর সঙ্গে কত যোগ করলে 55 হয়? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 25। কারণ ফাইনাল ওয়াইন দাঁড়াবে 55 ml। তাহলে 1 ইউনিটের সঙ্গে যদি আমি 30-এর সঙ্গে যদি 25 যোগ করি, তাহলেই আমার 55 আসছে ফাইনালে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি তোমার 25 হয়, 3 ইউনিটের ভ্যালু কত হবে? 75। 3 ইউনিটের ভ্যালু 75। তাহলে কিউ এর টোটাল ইনিশিয়াল কোয়ান্টিটি কত ছিল? কিউ এর ইনিশিয়াল কোয়ান্টিটি ছিল 100 ml। তাহলে এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার এখান থেকে 20। এম এর ভ্যালু যদি তোমার 20 হয়, তাহলে তোমার আর এর ইনিশিয়াল কোয়ান্টিটি কত ছিল? আর এর ইনিশিয়াল কোয়ান্টিটি ছিল 160। তাহলে 160 যদি আর হয়, যার ভেতরে 100 যদি ওয়াটার হয়, তাহলে 60 কি হয়ে যাবে? হুইস্কি। তাহলে ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে? 15। ওয়াই এর ভ্যালু হয়ে যাবে তোমার 15। তাহলে ওয়াই এর ভ্যালু 15 বেরিয়ে গেল। তাহলে পি এর ভ্যালু কত আসছে? এ দেখো, ওয়াই এর ভ্যালু যখন 15 হয়ে গেল, তখন আমি এখানে কে এম এল বলতে পারি হচ্ছে 90, কে এম এল 90, আর এখানে তোমার হুইস্কি হচ্ছে 30। তাহলে টোটাল জেড এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 120। তাহলে এখানে জেড বেরিয়ে গেল 120, ওয়াই বেরিয়ে গেল 15, এম বেরিয়ে গেল হচ্ছে তোমার 20, ঠিক আছে। এম বেরিয়ে গেল 20। আর কিছু বাকি থাকলো? আর কিছু বাকি থাকেনি। বলো বুঝতে পেরেছো? এবার টোটালটাই আমার ডিকোড করে ফেলেছি। দেখো কি বলছে, দ্য টেবিল গিভেন বিলো শোজ ইনফরমেশন অ্যাবাউট দ্য নাম্বার অফ স্টুডেন্টস উইথ ডিফারেন্ট রেঞ্জেস of marks in two different sections P and Q. The passing marks is more than 30 and maximum marks in for exam is 100. The marks of each student is in positive integer. আচ্ছা, এবার এখানে যে ছকটা দেওয়া আছে রেঞ্জ অফ মার্কস, রেঞ্জ অফ মার্কসটা কি বলে দেওয়া আছে? এখানে রেঞ্জ অফ মার্কস বলে দিয়েছে 31 থেকে 100-র ভেতরে। এখানে রেঞ্জ অফ মার্কস 41 থেকে 100-র ভেতরে। এখানে রেঞ্জ অফ মার্কস 51 থেকে 100-র ভেতরে।
এখানে রেঞ্জ অফ মার্কস 61 থেকে 100 এর ভেতরে, এখানে রেঞ্জ অফ মার্কস 71 থেকে 100 এর ভেতরে। হ্যাঁ লিখছি তো। তাহলে এবার আমাদের এখানে সবকিছুই তোমার 100 পর্যন্ত, আমাকে এটাকে লিমিট করতে হবে। লিমিট করার জন্য আমি এখানে কি করলাম, আমি এখানে ছক করলাম 0 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 100। ঠিক আছে, এখানে ছক করে দিয়েছি। পি কিউ। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে, এবার বলেছে যারা লেস দ্যান 30 পেয়েছে তারা ফেল করেছে, তার মানে এরা ফেল করেছে, বাদ বাকি সবাই পাস করেছে। টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন স্কুল is 440, while students in section P to students in section Q is 5:6। তাহলে আমি বলতে পারি 11 ইউনিটের ভ্যালু 440, 1 ইউনিটের ভ্যালু কত 40, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 40 হয়, টোটাল পিউতে কতজন স্টুডেন্টস আছে, টোটাল পিতে স্টুডেন্টস আছে 200 জন, আর এখানে তোমার কতজন আছে 240, টোটাল পিতে স্টুডেন্টস হচ্ছে 200 জন আর এখানে 240। ঠিক আছে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু ফেলড ইন সেকশন কিউ আর 15। তাহলে 0 থেকে 30 এর ভেতরে যারা আছে তারা 15 জন আছে, হুইচ ইজ 25% লেস দ্যান দ্যাট অফ সেকশন পি। তাহলে এটা হচ্ছে 25% লেস। 25% লেস মিনস 3/4। 3 ইউনিটের ভ্যালু যদি 15 হয়, 1 ইউনিটের ভ্যালু 5, 4 ইউনিটের ভ্যালু কত 20। তাহলে পিতে কতজন ফেল করেছে, 20 জন ফেল করেছে। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস 200 আর 240, তার ভেতরে যদি 20 জন ফেল করে, তাহলে তোমার এখন পাস করেছে কতজন, পাস করেছে হচ্ছে 180, এখানে পাস করেছে হচ্ছে কত, এখানে এর ভেতরে পাস করেছে হচ্ছে 225। ঠিক আছে, এরপরে কি বলেছে, নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাজ এ স্কোর রেঞ্জ 51 to 60 ইন সেকশন পি ইজ 30। 51 থেকে 60, এ দেখো 51 থেকে 60 আমি কোথায় পাবো, যখন আমি এই দুটোর ভেতরকার ডিফারেন্স বের করব। কেন, কারণ আমি 51 থেকে 100 জন, 100 নাম্বার যতজন পেয়েছে এর থেকে যদি 61 থেকে 100 নাম্বার যতজন পেয়েছে বিয়োগ দিই, তাহলে আলটিমেটলি আমি কি পাবো, 51 থেকে 60 যতজন নাম্বার পেয়েছে। তাহলে 51 থেকে 60 যতজন নাম্বার পেয়েছে, তাহলে সেটা বড় কে হবে 51 to 100। কারণ এখানে নাম্বার অফ ডিজিটস বেশি আছে। 51 to 100 থেকে 61 to 100 বিয়োগ দেবো, তাহলে 2n প্লাস 10 মাইনাস 80 ইকুয়ালস টু আমি কি পাবো, ইকুয়ালস টু পাবো হচ্ছে 30, কারণ সেকশন পি তে 51 to 60 রেঞ্জ এইটা। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 2n ইকুয়ালস টু -70 ওদিকে গেলে 100, তাহলে n ইকুয়ালস টু কত, n ইকুয়ালস টু তোমার 50, n ইকুয়ালস টু 50 পেয়ে গেলাম। এবার কি বলছে, এইবার বলছে যে তাহলে সেকশন পি তে তোমার 51 থেকে 60 জন কত আছে, 30তে, হুইচ ইজ 20% মোর দ্যান, হুইচ ইজ 20, মানে 6 ইউনিটের ভ্যালু যদি তোমার 30 হয়, 1 ইউনিটের ভ্যালু 5, 5 ইউনিটের ভ্যালু 25, মোর দ্যান সেকশন কিউ। তাহলে সেকশন কিউতে কত আছে 25। ঠিক আছে, তাহলে 25 যদি সেকশন কিউতে থাকে 51 to 60 এর ভেতরে, তাহলে 51 to 60 এর ভেতরে তাহলে তোমার এখানে বলতে পারো 140 মাইনাস 3z মাইনাস কে ইকুয়ালস টু তোমার কত 25। তাহলে তুমি এখানে বলতে পারো 3z মাইনাস কে ইকুয়ালস টু 115। তাহলে তোমার কিউ এর ক্ষেত্রে তোমার 3z মাইনাস কে এর ভ্যালু বেরিয়ে গেল তোমার 115। এরপরে কি বলেছে, এরপরে বলেছে যে while students who scored above 70 in section P is 10 less than students 60 to 70 in section Q। তাহলে 60 to 70 রেঞ্জে যতজন আছে, 60 to 70 রেঞ্জে কতজন আছে, 3z মাইনাস কে এর ভ্যালু আমার কত বেরিয়েছে 115। 60 to 70 রেঞ্জে
তোমার কিউতে কতজন আছে বের করতে গেলে কি করতে হবে? 115 থেকে 80 বিয়োগ দাও, তাহলে তোমার থাকছে কত? 5 ঘর 3 ঘর 35। 35 কি কিউতে 60 to 70 রেঞ্জে যতজন আছে এটা হচ্ছে 35, ঠিক আছে। পি ইজ 10 লেস দেন মোর দেন 70 যতজন আছে সেটা হচ্ছে পি ইজ 10 লেস দেন, মানে এর থেকে কম 10 কম, তার মানে এটা কত হয়ে যাচ্ছে 25। তাহলে এম প্লাস 5 এর ভ্যালু যদি তোমার 25 হয় তাহলে এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 20। এম এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 20, ঠিক আছে। তাহলে এম এর ভ্যালু যখন 20 হয়ে গেল, তখন এম এর ভ্যালু যদি 20 হয়ে যায় তাহলে তোমার এখানে 61 to 70 রেঞ্জে 61 to 70 রেঞ্জে পি কতটা আছে বের করতে পারবে। এখানে 80 থেকে 25 বাদ দাও, 80 থেকে 25 বাদ দিলে 5 ঘর 2 আর 1 3, 5 ঘর 5 ঘর 55। 80 থেকে 25 বাদ দাও 55, পি এর নাম্বার অফ স্টুডেন্টস 55 হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। এরপরে আর কি করা যায়? তাহলে এখানে তোমার এটা 25 হলো, আর এখানে মোর দ্যান 70 কতজন আছে সেটা দেখতে হবে। এখানে 225 হলো, আর কি হচ্ছে 80 বলে দিয়েছে, ঠিক আছে। এইবার আমার কাছে কি কি আছে? এন এর ভ্যালু আছে আর এম এর ভ্যালু আছে, এন এর ভ্যালু আছে আর এম এর ভ্যালু আছে। আচ্ছা, তাহলে এখানে আর কি করা যায়? এইখানটাতে দেখো 2n প্লাস 10, আমি তো এখানে এন এর ভ্যালু জানি 50, এন এর ভ্যালু যদি 50 জানি তাহলে এখানে 50 দুগুণা কত 100, এখানে কত হয়ে যাচ্ছে 110, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে তোমার 110। তাহলে তোমার 51 থেকে 60 এর রেঞ্জটা তো আমি অলরেডি পেয়েই গেছি, 51 থেকে 60 এর রেঞ্জ, ঠিক আছে। 51 থেকে 60 এর দেখো তো একটা জিনিস, আমাদের এখানে 31 থেকে 100 পর্যন্ত যতজন আছে তারা সবাই কি করেছে? পাস করেছে। 31 থেকে 100 পর্যন্ত যতজন আছে তারা সবাই পাস করেছে। 31 থেকে 100 পর্যন্ত কতজন আছে? 180 জন আছে ফেলকে বাদ দিয়ে। তাহলে আমি বলতে পারি এখানে এইটার ভ্যালু কত? 180। তাহলে 4 দিয়ে যদি কাটি এখানে 4 4 16, 4 5 20, তাহলে জেড এর ভ্যালু আমার কত আসছে? 40। তাহলে এখান থেকে আমি জেড এর ভ্যালু পাচ্ছি 40, ঠিক আছে। তেমনি এখানে তোমার 4y মাইনাস 15 এর ভ্যালু কত আসছে? 225। তাহলে 4y এর ভ্যালু কত আসছে আমাদের? 240। তাহলে y এর ভ্যালু কত আসছে? 60। y এর ভ্যালু আসছে 60 আর z এর ভ্যালু আসছে তোমার কত? 40, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পেরেছো? এইবার তাহলে যখন z এর ভ্যালু আমার কাছে 40 আসছে, তখন আমি এইখানে z এর ভ্যালু যদি আমি পুট করে দিই, তাহলে z এর ভ্যালু যদি পুট করি তাহলে এখানে 120 আছে, 120 মাইনাস কে ইকুয়ালস টু 115। তাহলে কে এর ভ্যালু কত আসছে? 5। কে এর ভ্যালু কত হয়ে যাবে? z বসালে 5। জেড এর ভ্যালুটা আমরা এখানে পেলাম, আমাদের এখানে রেঞ্জ যেটা লাস্টে বলা আছে, লাস্টের রেঞ্জ কি বলা আছে? 31 ফ্রম 31 টু 100, ফ্রম 31 টু 100 আমার কাছে এখানে রেঞ্জ বলা আছে। আর 31 থেকে 100 পর্যন্ত যতজন আছে তারা সবাই কি করেছে? পাস করেছে। 31 থেকে 100 পর্যন্ত কতজন আছে? যদি আমি 0 থেকে 30 বাদ দিয়ে দিই তাহলে এখানে 180 জন আছে আর এখানে 225 জন আছে। তাহলে 4 ইন্টু জেড প্লাস 5 ইকুয়ালস টু 180 করে আমি জেড ইকুয়ালস টু 40 বার করলাম, আর 4y মাইনাস 15 করে 225 করলাম, তাহলে এখান থেকে y ইকুয়ালস টু 60 বার করলাম। বলো বুঝতে পেরেছো? তাহলে এবার যখন আমি এইটা বার করলাম তাহলে আমি কে এর ভ্যালু পেয়ে গেলাম। কে এর ভ্যালু যখন পেলাম তখন আমি এইটাও পেয়ে যাচ্ছি। এইটা আমার কত আসছে? 150 প্লাস 30, 150-র সঙ্গে যদি আমি 30 যোগ করি তাহলে আমার কত আসছে? 180।
180, ঠিক আছে। তাহলে কে এর ভ্যালু যদি 5 হয় তাহলে এখানে আমি কত পাচ্ছি, 50 প্লাস 70 120, ঠিক আছে, আর কিছু বাকি থাকছে না। তাহলে এবার খালি আমাকে ডিফারেন্স করতে হবে। ডিফারেন্স কি কি করব, 31 থেকে 40-এর ভেতরকার রেঞ্জ, 31 থেকে 40-এর ভেতরকার রেঞ্জ কি করে বার করব, এই দুটো যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমি কি পাবো, 31 থেকে 40-এর ভেতরকার রেঞ্জ। তাহলে 180 থেকে 120 বাদ দিলে কত থাকছে, 60। 225 থেকে 180 বাদ দিলে কত থাকছে, 5 ঘর 4 ঘর 45, ঠিক আছে। তারপরে 41 থেকে 50-এর ভেতরকার রেঞ্জ, এদের ভেতরকার দুটোর বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে তোমার এখানে কত আসছে, 10, এখানে কত আসছে, 40, ঠিক আছে। তাহলে এখন আলটিমেটলি কি বাকি থাকছে আমার, আমার বাকি থাকছে কিউতে মোর দ্যান 71 কতজন আছে, কিউতে মোর দ্যান 71 কতজন আছে। একটা করা যায় যে সিম্পল, যে সবকটা যোগ করে 225 দিয়ে বিয়োগ করে দাও, তাহলেই বোঝা যাবে যে কিউতে মোর দ্যান 71 কতজন আছে। আর কি ডাইরেক্ট করা যায় আমি সেটা দেখছি। ডাইরেক্ট করা যাবে না, কারণ এর উপরে কোনো রেঞ্জ নেই, এর উপরে কোনো রেঞ্জ নেই, তার জন্য এটা ডাইরেক্ট করা যাবে না। তার জন্য কি করতে হবে, সবকটাকে যোগ করে 5 5 10, 10 20 0 আর দেখছে 2, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 4 11, 11 আর 4 15, 15 আর 1 16, 160, 225-এর থেকে 160 বাদ দাও, 5 ঘর 6 ঘর 65। তাহলে মোর দ্যান 71 কিউতে কতজন আছে, 65। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝেছি দাদা, আর ভালো লাগছে না, চলে যাও। আচ্ছা, সরি সরি সরি, এখানে তোমার তো আমি 15টাও যোগ করে দিয়েছিলাম না, 15টা যোগ করে দিয়েছিলাম ভুল করে, আমি 15টাও ধরেছি, 1 মিনিট। তাহলে এখানে যোগটা ভুল হয়ে গেছে, সরি। তাহলে এখানে থাকছে তোমার 225, 225-এর থেকে বিয়োগ দিতে হবে, 225-এর থেকে তোমার বিয়োগ দিলে তোমার এখানে থাকছে তোমার কত, এখানে থাকছে হচ্ছে 15 5, হাতে থাকছে 1, 2 এর 1 3 এর 1 4, 4 আর 2 6, 6 আর 4 10, 10 আর 4 14, 14 আর 1 15। তাহলে 225 থেকে 15 বাদ দিলে 0, আর এখানে কত থাকছে, কোনটা গো, আবার 1 যোগ করে দিয়েছি, সরি, বারবার ভুল করে দিচ্ছি। 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 4 10, 10 আর 4 14, 14 হবে। তাহলে এখানে থাকছে তোমার 80, এইটা আমি বারবার যোগ করে দিচ্ছি বারবার। তাহলে এই দুটো কি, এই দুটো ফেল, বাদ বাকি সব পাস। বুঝতে পেরেছো?